সন্ধেবেলায় এরকম দৃশ্য আর কোথাও পাবেন না, এখানে যা আছে অসাধারণ একদম। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা ট্রেনে করে দু রকম ভাবে আসতে পারবে। এক দমদম জংশন থেকে তোমাদেরকে ধরতে হবে মাঝিরহাট লোকাল। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও অনেক দিন পর দেখা হয়ে গেল আরো নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমি আছি বাবুঘাট ফেরিঘাটে কিংবা ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনের সামনে। এখানে আমার আসার মূলত কারণ হলো, এখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, সেটা দেখবার জন্য আজকে আমার এখানে আসা। আমি আজকে নয়, এখানে গত 3বার এসে ঠকে গিয়েছি, কিন্তু আমি গঙ্গা আরতি দেখতে পাইনি। তার কারণগুলো আমি তোমাদেরকে সব বলবো এই ভিডিওর মাধ্যমে। আর আমি গত পরশুদিনকে ছিলাম, তখন গঙ্গা আরতি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। সেদিনকে আমার ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করে গিয়েছিল, তাই আমি দেখতে পেলাম না। আজকে আমি সবকিছু এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তবে তার আগে আমি এখানে 3 দিনের মধ্যে কিরকম ভাবে আসলাম তার ক্লিপ আগে একটু দেখে নাও।
এখন আছি বাগবাজার স্টেশনে। এখানে একটা ক্রসিং হবে, প্রায় 15 মিনিট ধরে এখানে আমাদের লোকাল দাঁড়িয়ে রয়েছে। আমরা চলে এলাম বিবিডি, বিনয় বাদল দীনেশ। তো বেসিক্যালি এই জায়গাতেই হয় গঙ্গা আরতি প্রত্যেক দিন। আজকে হবে, এখন প্রায় সাফ সাফাই হচ্ছে দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, আর ওপারেই হচ্ছে গঙ্গা আরতি স্পট। তোমাদেরকে দেখাবো আর কিছুক্ষণ পরে হবে। এরকম সন্ধ্যেবেলা এর থেকে ভালো জায়গা আর কোথায় পাবে, দেখে নিন জায়গাটা। যেখানে দাঁড়িয়ে আছি তার দৃশ্যটা একবার দেখুন, খালি অসাধারণ একদম। চারিদিকে এখন সব কাপেল আছে, তাদেরকে গিয়ে কোনো লাভ নাই এখন। তোমার খালি এখন চারিদিকে ভিউ দেখুন। এই সন্ধ্যেবেলায় এই গঙ্গার ধারে এই হালকা পাতলা হাওয়া কাঁদি না ভাল লাগে, তাই চাইলে তোমরাও চলে আসতে পারো। তো এই পাশেই হলো ইডেন গার্ডেন স্টেশন। যারা ট্রেনে করে আসছো তাদেরই বেশি সুবিধা হবে, কারণ এখান থেকে দূরত্বটা মাত্র 100 মিটারও হবে না। স্টেশন থেকে নেমেই তোমরা পৌঁছে যাবেন একদম বাবুঘাট, যেখানে আরতি হয়। এখানে রয়েছে মা গঙ্গা দেবী আমাদের। তো বেসিক্যালি এখানেই করা হয় গঙ্গা আরতি প্রত্যেক দিনের মতন। বহু লোক দেখতে আছে, প্রত্যেক সন্ধ্যেবেলায় এখানে গঙ্গা আরতি হয়। চারিদিকে লোকজন, খাবার দোকান। তো বন্ধুরা কি আর বলবো, তোমাদেরকে যে বললাম এখানে প্রত্যেকদিন গঙ্গা আরতি করা হয়, কিন্তু আজকে গঙ্গা আরতি করা হবে না। তার জন্য ভেরি ভেরি সরি। তার কারণ হলো এখন যেহেতু ছট পূজার সময়, আজকে আজকে এখানে মানে ছট পুজোর জন্য কয়েকদিন এখানে ছুটি আছে। সেই মঙ্গলবার থেকে আবার এখানে গঙ্গা আরতি চালু হবে, যা শুনলাম আমি এখানে। যেহেতু এখন ছট পুজোর সময়, তাই এখানে আরতি কিছুদিনের জন্য বন্ধ আছে। সেই মঙ্গলবার থেকে আবারও পুনরায় প্রত্যেকদিন গঙ্গা আরতি চালু হবে। তো কি আর করবো, মন খারাপ, তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদেরকে দেখাবো বললাম আমি। তো আবার আসবো কয়েকদিন পর, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা কি আর বলবো, আমারও খারাপ লাগছে। তিনবার আসলাম, একবারও গঙ্গা আরতি দেখতে পেলাম না। আজকেও ঠিক টাইম মতো আসতে পারলাম না, তার তোমাদেরকেও দেখাতে পারলাম না আমিও। আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা ট্রেনে করে দু রকম ভাবে আসতে পারবে। এক, দমদম জংশন থেকে তোমাদেরকে ধরতে হবে মাঝিরহাট লোকাল যে কোনো গাড়ি। আর দুই হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে তোমাদের বিবাদভাগ লোকাল ধরতে হবে, যেটা দিনে মাত্র দুবার চলে। একবার সকালবেলায়, একবার বিকেল বেলায় 5টা 20 দিকে চলে। সেটা ধরে তোমরা আসতে পারবে, কিন্তু তোমরা টাইমে পৌঁছাতে পারবে না। তার থেকে ভালো দমদম জংশন থেকে 4টে 2 কিংবা 4টে 20 লোকাল ধরে চলে আসবেন একদম ইডেন গার্ডেন।
সঠিক সময়ে পৌঁছে যাবেন এবং গঙ্গা আরতিও ঠিক সময়ে দেখতে পাবেন। দেখা হয়ে গেছে, দেখা কমপ্লিট। তো চলো এবার আমি তোমাদেরকে সেই স্থানে নিয়ে যাব যেখানে প্রত্যেকদিন বিকেল 5:30 থেকে 6টার মধ্যে গঙ্গা আরতি প্রস্তুতি করা হয়। আর এই গঙ্গা আরতি কিন্তু বেনারসের আদলে প্রত্যেকদিন আয়োজিত করা হয়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জায়গাটা দেখো, জাস্ট কত সুন্দর লাগছে। দেখুন এদিকে চারিদিকে গঙ্গার ধার, কত লঞ্চ, কত ফেরি, কত নৌকাও এই গঙ্গা দিয়ে পার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই একটি স্পেশাল দিন, কারণ আজকে তারিখ হচ্ছে 12ই নভেম্বর 2000। আজকে আমার বার্থডে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বার্থডে উইশ করে যেও, এতে আমার ভালো লাগবে। কত সুন্দর সেজে উঠেছে দেখুন গঙ্গা আরতি প্লেস বাবুঘাট। এবার একটু পরে আরতি আরম্ভ হবে। এখনো প্রায় টুকটাক কাজ চলছে, আর কিছুক্ষণ পরে আরতি আরম্ভ হয়ে যাবে। আর এদিকে রয়েছে আমাদের মা গঙ্গা ঠাকুর। আর কিছুক্ষণ পরেই পুরোহিতেরা এসে যাবে। দারুণ লাগছে, দারুণ। ওঠে বেয়ে ওঠে বেয়ে উঠে উঠে এটা মেয়েরা, এটা মেয়েরু, এটা বর্দা।
আলোতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমার বাড়ি যাওয়ার ট্রেনের সময় হয়ে গেছে, তাই আমি চলে আসলাম। তো বন্ধুরা, আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছিল বলে আমি চলে আসলাম। এই আরতি প্রায় আধা ঘন্টা ধরে হয়, প্রায় 6টা পর্যন্ত হয়ে থাকে।